আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই মালটাকে চিনেন? জানি অবশ্য বাংলাদেশে অনেক লোকে তারা চিনে বা অধিকাংশ মানুষ তারা চিনে এক নাম্বার ববি চোর হিসাবে, এক নাম্বার দালাল হিসাবে, এক নাম্বার মানে বাংলাদেশে বিএমপির চোর হিসাবে মোটামুটি অধিকাংশ লোকে তারা চিনে। ঠিক আছে, উনি আবার কত সুন্দর করতে এখানে বক্তব্য দিয়েছে দেখেন আপনারা। এখানে লেখছে আপনার ভোট কারচুপি করেছি প্রমাণ করতে পারলে আজকেই পদত্যাগ করব ববি হাজ্জাজ। আচ্ছা, উনি যে ভোট চুরি করছে ওনাকে প্রমাণ প্রুফ দিতে, ওনার বিরুদ্ধে হাজার হাজার ভিডিও আছে। উনি যে আপনার যে কেন্দ্রে ওনার ভোট হয়েছে ওইখানে অকল্পিতভাবে মানে মানে অনেক অনেক ভিডিও আছে। সে বলতেছে তার কোনো প্রমাণ নাই, তার সম্বন্ধে অনেক অনেক ভিডিও আছে। অবশ্যই সে যে কারচুপি করেছে এবং কি সে বর্তমানে উপর লেভেলে যে মানে কি পরিমাণ মালপানি খাওয়াইছে এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের মানুষ কিন্তু এতটা বর্তমানে বোকা না। ঠিক আছে, উপর লেভেলে মাল খাওয়ানোর পরেই কিন্তু অবশ্যই বর্তমানে এই ধরনের এমপি বর্তমানে মন্ত্রী হওয়ার প্রার্থী হয়ে গেছে। ঠিক আছে, মানে প্রার্থিতা হয়ে গেছে। এই বর্তমান মানুষ কিন্তু আর বর্তমান যুগে কিন্তু বোধায় না। ঠিক আছে, তোর মতো বর্তমানে যে ববি হাসান বর্তমান বাংলাদেশের এক নাম্বার যদি বলা হয়, ববি হাসান এক নাম্বার বর্তমানে বাংলাদেশের ভোট চোর, বিএনপির ভালো একটা প্রার্থী, এক কথা যদি বলেন ভোট চোর। ঠিক আছে, উনি বলতেছে কত সুন্দর করে উনিদের কেন্দ্রে বসে ভোট কারচুপি হয় নাই, আর এই সারা ভোট চোর। তোরা আগে যেরকম ছিলি এখনও আসোস, ভবিষ্যতেও থাকবি। তোরা হলো বর্তমানে বিএনপির কুলাঙ্গার সন্তানগুলির মধ্যে একজন। ঠিক আছে, তোরা ভালো হবি না জীবনও, তোরা মরা আগ পর্যন্ত কখনোই ভালো হবি না। ঠিক আছে, তোরা হলো বর্তমানে বিএনপির বর্তমানে এক কথা যে বলি কালসাপ। তোরার জন্য কিন্তু বিএনপি যে দলটা সেটা এক সময় ধ্বংস হয়ে যাবে, তোদের জন্যই সব কিছু ধ্বংস হয়ে যাবে। অবশ্যই এটা 100% রাইট কিনা ফলস অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।